বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিয়াসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সে সকল ফেলেমতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এ সমুদ্রের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। কা লুচুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, তাছাড়া নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ। কালা ইয়া দামু আম্বি হুম বিয়াসমাইহিম ফালাম্মা আম্বা হুম বিয়াসমাইহিম কালা আলাম আকুল্লাকুম ইন্নি আলামু গাইবাত সামা ওয়া তিওল আরদি ওয়া আলামুমা তুবুদুনা ওয়ামা কুনতুম তাকতুমুন। তিনি বললেন, হে আদম, ওদের, ফেরেশতাদের, এদের, এ সকলের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিল, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান জামিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত, এবং তোমরা যা ব্যক্ত কর বা গোপন রাখ নিশ্চিতভাবে আমি তাও জানি। ওয়া ইয়কুলুনা লিলমালাইকাতি ইসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে অমান্য করল ও গর্ব করল। সুতরাং সে কাফির হল। ওয়াকুলনা ইয়া আদামুজকুন আনতা ওয়াছাও জুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইচুশি তুমা ওয়ালা তাকরাবা হাজিহি শশাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাক, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হজ না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।